আচ্ছা, এখন আমি কভার করব যে চ্যানেলের ইন্ট্রোডিউস, মানে আমরা তো বুঝলাম যে যাই কিছু হোক এই ইউটিউবের ভিতরেই হবে। তো ইউটিউবের ভিতরে কি যাই কিছু করুক না কেন এই চ্যানেল নিয়েই করতে হবে। এখন আমরা কি করব, আমরা একটা চ্যানেলের স্বাভাবিকভাবে অডিট, কিন্তু অডিট তো পরে দেখাবো, এটা দেখবো একটা চ্যানেলের ভিতরে অনেকগুলা ফাংশন অনেকগুলা বিষয় থাকে, এগুলা দেখবো। বাট সেটা যখন প্র্যাকটিক্যালি আমরা যাব, লোগো ব্যানার ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আপনি অটোমেটিকলি জেনে যাবেন। কিন্তু আমরা ক্লাসের মধ্যে নতুন একটা চ্যানেল খুলবো আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য, সেট আপ করার জন্য। বাট নতুন চ্যানেলে অনেক অ্যানালাইটিক আপনি বুঝবেন না, অনেক কিছু আসবে না যেহেতু চ্যানেলটা নতুন। তাই আমি আমার একটা চ্যানেল থেকে আমি এটা কিছুটা আপনাদের একটু ধারণা দিব। আমাদের এখনকার টপিক হচ্ছে চ্যানেলের একটা ইন্ট্রোডিউস মনে করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে প্রথমে আমি আমার আমার একটা চ্যানেলে যাচ্ছি, ঠিক আছে? স্বাভাবিকভাবে আমি আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে আমি যাচ্ছি। ইউটিউব, ইউটিউবে আসার পরে আমার চ্যানেলের নাম দিয়ে আমি সাপোজ সার্চ করি মাহমুদ ফ্রিল্যান্সার। আমি সার্চ করলাম, সার্চ করার পরে আমার চ্যানেলটা চলে আসছে। আমার ওই অনেক ভিডিও এখানে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি জাস্ট এখনকার টপিক হচ্ছে চ্যানেলের ভিতরে কিছু বিষয় দেখাবো, ঠিক আছে? আমি আমার চ্যানেলের ভিতরে যাচ্ছি, অ্যালগোরিদম কিভাবে কাজ করে না করে এগুলো সব জানতে পারবেন, ঠিক আছে? এবং প্রতিটা বিষয় নিয়ে প্র্যাকটিক্যালি আমরা শিখবো, দেখবো, বুঝবো। জাস্ট আজকে একটা পরিচিতি, মনে করেন একটা পরিচিতি, ঠিক আছে? আমি একটা চ্যানেলের মধ্যে আসলাম, মনে করেন যে আমি একটা চ্যানেলের ভিতরে গেছি, এই চ্যানেলের নাম হচ্ছে এটা মাহমুদ ফ্রিল্যান্সার। এই নামটা এখানে এই যে ইউআরএল এ সেট হয়ে গেছে, ঠিক আছে? ইউআরএল এ সেট হয়েছে। আচ্ছা, এখন এই চ্যানেলে আপনার সাবস্ক্রাইবার কতজন আছে? 1.42, ঠিক আছে? তার মানে 1420টা সাবস্ক্রাইবার আছে। ভিডিও আছে কত? 190টা। আমি কিন্তু মনে করেন যে বাইরের চ্যানেল দেখাচ্ছি, স্যার চ্যানেল অডিট করে, বাট এগুলো শিখবেন, নর্মালি আমি বুঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে এই ভিডিওটা একরকম ইন্টো ভিডিও, যদি কেউ আসে আইসে প্রথমে একটা ভিডিও দেখে ইমপ্রেস হতে পারে। আচ্ছা, এখন আসেন, এইটা হচ্ছে চ্যানেল কাস্টমাইজ। চ্যানেলের ভিতরে যত প্রকার কাজ করি এই কাস্টমাইজে যাই আমরা কাজ করি। আর ভিডিওর ভিতরে যত প্রকার কাজ করি আমরা ম্যানেজ ভিডিওতে যাই কাজ করি। নর্মালি এটা হোম পেজ হিসেবে, এই এই হোমে যখন থাকবে তখন হোম পেজ হিসেবে কভার করবে। এখন হোম পেজ হিসেবে আসার পরে আমি প্রথমে একটা ইন্ট্রো ভিডিও দিয়েছি, তারপরে হচ্ছে স্বাভাবিকভাবে এটা ডিফল্ট আকারেই থাকে যে আপনি যেই ভিডিওই আপলোড করেন না কেন, ভিডিওর বেসমেন্ট উপরে এখানে এসে আপনার ভিডিওগুলা পর্যায়ক্রমে শো করে, ঠিক আছে? পর্যায়ক্রমে শো করে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা ওখানে ওদের ডিফল্ট আকারে, অনেক কিছু করা যায় কিন্তু ডিফল্ট আকারে থাকবে। বাট এই জায়গা থেকে আমি চেয়েছিলাম যে ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার জন্য আমি একটা প্লে লিস্ট তৈরি করছি, এই প্লে লিস্টে এখানে শো করব, অনেক ভিডিও এখানে আমি দিছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি ফাইবার রিলেটেড কিভাবে ইনকাম করতে এর একটা প্লে লিস্ট দিছি। প্লে লিস্ট মানে প্রত্যেকটা টপিক্সের পরে ওই রিলেটেড ভিডিও ওই প্লে লিস্টে যাই আমার থাকে। তারপরে ফেসবুক মার্কেটিং এর কিছু দিছি, ইনস্টাগ্রাম মার্কেটিং এ দিয়েছি, লিঙ্কডইন মার্কেটিং এ দিয়েছি, টুইটার মার্কেটিং এ দিয়েছি, পিন্টারেস্ট যাচ্ছে, ইমেল মার্কেটিং এ যাচ্ছে। তারপরে এখানে কিছু শর্ট ভিডিও, ইচ্ছা করলে এগুলো আমি চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে ইউটিউবের ভিডিও যাবে, আমি আমার মতো সাজাইছি। বাইরের চ্যানেল অনেক সময় গুছানো না থাকলে আপনাকে একটু গুছাই দিতে হবে। আচ্ছা, এখন এই ভিডিওতে যদি ক্লিক করি অল ভিডিও সিরিয়াল হিসেবে এখানে চলে আসবে, বুঝছেন? অল ভিডিও, এই যে এখানে সিরিয়াল হিসেবে এক 2 ঘন্টা আগে একটা ভিডিও আমি পাবলিশ করছি, 2 দিন আগে করছি, 3 দিন আগে করছি,
4 দিন আগে করছি। তার মানে কি এই অল ভিডিওতে ক্লিক করলে আমার যত ভিডিও লাস্ট ভিডিও সিরিয়াল হিসাবে সব ভিডিও লাস্ট ভিডিও আপনি উপরের দিকে পাবেন, যে কোনো চ্যানেলেই যান না কেন। এখন আসেন শর্ট ভিডিও যদি আপনার থাকে তাহলে আপনি শর্ট ভিডিওগুলো এখানে শো করবে, ঠিক আছে, শর্ট ভিডিও শো করবে। এই যে আসেন প্লেলিস্ট, এই প্লেলিস্টটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমার এখানে অনেকগুলো প্লেলিস্ট আছে। কি প্লে ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার তৈরি করার উপরে আমি বিভিন্ন টিপসমূলক ভিডিও দেই, সেখানে এই প্লেলিস্টে আমার থাকে। অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কিছু ভিডিওর প্লেলিস্ট আমার এখানে থাকে। এই যে ফুল প্লেলিস্ট, ইনস্টাগ্রামের প্লেলিস্ট, লিঙ্কডইনের প্লেলিস্ট, ফেসবুকের প্লেলিস্ট, তারপরে ক্যানভা ডিজাইনের প্লেলিস্ট, টুইটারের প্লেলিস্ট, পিন্টারেস্টের, ইউটিউব, ইমেল মার্কেটিং, ফাইবার, ঠিক আছে, বা ফ্রিল্যান্সিং সাকসেস, বিভিন্ন কিছু। এখন বাইরের প্রয়োজনে বাইরের টার্গেটেড কিওয়ার্ডের উপরে বেসমেন্ট করে আমরা প্লেলিস্ট তৈরি করব এবং ওই ভিডিওগুলো প্লেলিস্টে গেলে প্লেলিস্টও র্যাঙ্ক করে, ঠিক আছে। এখন কোনো ভিডিও প্লেলিস্টে আসার পরে আসলে চ্যানেল অডিট করতে হয় কীভাবে? প্লেলিস্টে আসার পরে আপনি সাপোজ মনে করতেছি আমি যে এই ইনস্টাগ্রাম নিয়ে প্লেলিস্টটা দেখব, তখন যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে কিন্তু শুধু এই ভিডিওটা ওপেন হবে। বাট এই যে ভিউ ফুল প্লেলিস্ট, এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন দেখেন, তখন ওই প্লেলিস্টের মধ্যে যত ভিডিও আছে এই যে সিরিয়াল হিসাবে 1 2 আমি যে ভিডিও দিছি এই ভিডিওগুলা সব এখানে শো করবে। একজন স্টুডেন্ট যদি মনে করে যে আমি এই ফ্রিটা দিয়েও শিখবো, সে শিখতে পারে আলহামদুলিল্লাহ, কিন্তু ইনকাম করার ওয়ে কিন্তু আলাদা, এটা মাথার ভিতরে রাখতে হবে, ঠিক আছে। শিখা একটা জিনিস, ইনকাম করা একটা জিনিস। আচ্ছা, এখন এই প্লে লিস্টে আপনি সব এসে পেয়ে যাবেন, যে কোনো বিষয় হোক। চ্যানেল যত গুছানো হবে তত চ্যানেলের মানুষ এসে এটাকে ইউজ টু হবে। এখন এখানে কমিউনিটি, ঠিক আছে, এই কমিউনিটির এখানে আপনার অনেক বিষয় আছে বা অনেক পোস্ট আছে, আমি পোস্ট করছিলাম, পোস্টগুলো এখানে থাকবে। তার মানে ইউটিউবের ভিতরেও আপনি পোস্ট করা যায়, ফেসবুকে যেরকম আমরা পোস্ট করি ইউটিউবের ভিতরেও পোস্ট করা যায়। আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে ওই পোস্টটা যাবে, বাট এটা ফেসবুকের মতো পপুলার না, ঠিক আছে। এটা স্বাভাবিকভাবে আমি কয়েকটা অপশন বুঝাচ্ছি। এখন আসেন এই বাম সাইডে আমি আর একটা বিষয় দেখাই, এগুলো প্রত্যেকটা বিষয়ে পাবেন আপনারা। এই ম্যানেজ ভিডিওতে যদি যান, প্রত্যেকটা ভিডিও আপনি এখানে শো করবে এবং ভিডিওর মধ্যে যদি আপনি কোনো কাস্টমাইজ করতে চান সেগুলো সব করতে পারবেন। এবং এখানে অনেকগুলো অ্যালগোরিদম, অনেকগুলো বিষয় আছে, অনেক ফান্ডামেন্টাল আছে, এগুলো সবই আমি দেখাবো। এটা কেন নিয়ে আসছি, এই যে প্রত্যেকটা ভিডিও, এই ভিডিওর ভিতরে সমস্ত কিছু আপনি যে কাজ করবেন সব করতে পারবেন। তারপরে এখানে ড্যাশবোর্ড, কন্ট্রোল, কানেক্ট, অ্যানালাইটিক, কমেন্ট, ঠিক আছে, অনেক কিছু আছে এবং অনেক সেটিং আছে। অনেকে মনে করে ইউটিউব চ্যানেলে কি এমন কি, ভাই এটাও একটা অ্যালগোরিদম, ঠিক আছে, এটা একটা সার্চ ইঞ্জিন, গুগলেরই একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। অনেকগুলো ফাংশন আছে, এগুলো নিয়ে সব আমি আলাপ করব, ঠিক আছে। সমস্ত বিষয় নিয়ে আমি এখানে আলাপ করব, এটা আমি জাস্ট প্রাথমিক আপনাদের দেখাচ্ছি। এখন আসেন কাস্টমাইজ চ্যানেল। আচ্ছা, তারপরে আগে বলি, আপনি কোনো ভিডিও আপলোড করবেন, এই যে এখানে ক্লিক করে আপনি ভিডিও আপলোড করতে পারেন। অনেকগুলো ফাংশন আছে, অনেক ইস্যু আছে যেগুলা অনেকে জানে কিন্তু গোছানো জানে না। আপনি যদি গোছানো জানেন আপনি মজা পাবেন কাজ করে। সবসময় যে কাজই হোক আপনার যদি গোছানো থাকে ফাইলপত্র, আপনি সত্যিই মজা পাবেন, আপনার ইন্টারেস্ট ফিল হবে, আপনার কাজ করতে ভালো লাগবে। আর যখন এলোমেলো থাকবে তখন আপনার কাজ করতে ভালো লাগবে না, ঠিক আছে। এখন আমি কাস্টমাইজ চ্যানেল, চিন্তা করবেন না, প্রত্যেকটা টপিকস নিয়ে আমি কভার করব। জাস্ট আজকে একটা ফ্রেম বোঝাচ্ছি, নর্মালি একটা আলোচনা মনে করেন যে একটা চ্যানেল নিয়ে জাস্ট একটা ভিউ দেখাচ্ছি, ঠিক আছে। এই যে চ্যানেল কাস্টমাইজের মধ্যেও অনেক বিষয় আছে, ঠিক আছে, অনেক বিষয় আছে এখানে। এই যে প্রত্যেকটা প্লে লিস্টের মধ্যে, প্রত্যেকটা সিস্টেমের মধ্যে কিভাবে আপনি এগুলা সাজাবেন, কিভাবে কি করবেন, এগুলো সব বিষয় নিয়ে কথা বলবো। তারপরে ব্র্যান্ডিং, এই যে আমার চ্যানেলের লোগো, মানে আমি আমার ব্র্যান্ডিং হতে চাচ্ছি, আমার ছবি আমার লোগো, আমার সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমার এই একই ইমেজ ব্যবহার করছি, ঠিক আছে। তারপরে আমি এখানে এই যে চ্যানেলের ভিতরে যে মোবাইল ভার্সন থেকে ব্যানার, বা অর্থাৎ ব্যানার কিভাবে, এই যে বললাম না ব্যানার ডিজাইন করা, লোগো ডিজাইন করা, তারপর ওয়াটারমার্ক সেট করা, ঠিক আছে, সমস্ত কিছুই ইনশাল্লাহ কভার করব। তারপরে আসেন
যে চ্যানেলের নাম, এই যে মাহমুদ ফ্রিল্যান্সার চ্যানেলের নাম, তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা লিঙ্কে পরিণত করা, এই যে দেখেন এটাই আমি বোঝাতেছি, এই যে ডেসক্রিপশন, আপনার এই ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড প্লেসমেন্ট করে আপনার এই ডেসক্রিপশন চ্যানেলের জন্য তৈরি করতে হবে, যাতে আপনার এই চ্যানেলটা ইউটিউবে র্যাঙ্ক করে এবং গুগলে র্যাঙ্ক করে। ঠিক আছে, এই জায়গায় এটা হচ্ছে এসইও, তার মানে এটা চ্যানেলের ভিতরে, চ্যানেলের ডেসক্রিপশন, তার মানে চ্যানেল এসইও করতে হলে আমাকে এই জায়গায় এসে এসইও করতে হবে আমার টার্গেটেড কিওয়ার্ড প্লেসমেন্টে। ঠিক আছে, তারপর আমি অনেক কিছু আরো কিছু সেট করতে পারি, সেই সেট বিভিন্ন কিছু লিঙ্ক আমি এখানে সেট করতে পারি। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা টপিকস নিয়েই ইনশাল্লাহ আমি কথা বলবো এবং প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পারবেন। এখন একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটার নাম ছিল আগে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, বুঝছেন? তো আমি তখন ওইটাকে অ্যানালাইসিস করেই আমি নাম দিয়েছিলাম অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, ওই কিওয়ার্ডেও আমার চ্যানেলটা র্যাঙ্ক করছিল। কিন্তু আমি চিন্তা করলাম যে আমি আমার সমস্ত কিছু একটা ব্র্যান্ডে পরিণত করব, সময় লাগুক, আমার ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম সব কিছু আমি ব্র্যান্ডে পরিণত করবো। আমি একটা ওয়েবসাইটের সিইও হিসাবে আসি, ওয়েবসাইটটা আছে আমার, বাট আমি নিজেও একটা মনে করতেছি আমার নিজে পার্সোনালি আর একটা ওয়েবসাইট আমি তৈরি করব। তাহলে ব্র্যান্ডিং এর জন্য আমাকে নাম সিলেকশন করতে হবে, এই নাম সিলেকশনের পরে ক্লাস হবে, খুব ইউনিক ক্লাস হবে এবং এটা যুক্তিযুক্ত। এখন তখন আমি চিন্তা করলাম যে এই মাহমুদ ফ্রিল্যান্সার নামে যদি আমি ইউটিউব চ্যানেলকে তৈরি করে ফেলি, অর্থাৎ নাম চেঞ্জ করি বা ইউটিউব চ্যানেল তৈরি করি, তাহলে বাইরে আমাকে বিশ্বাস করবে, আমি একটা সময় ব্র্যান্ডে পরিণত হব, আমার চ্যানেলটা বড় হবে। এখন আমি যখন এই নামটা চেঞ্জ করছি, এটা বলার কারণ হচ্ছে, এখন দেখেন কারণ দেখাই নামটা কত গুরুত্বপূর্ণ। এবং আমি যদি গুগলে সার্চ দিই, আমার এই চ্যানেলের নামটা আসবে না। কেন আসবে না তার কারণ বলি, আবার কবে আসবে তাও বলবো। আমি কিন্তু গুগলে সার্চ দিচ্ছি মাহমুদ ফ্রিল্যান্সার, দেখেন ফ্রিল্যান্সার যে এটা হচ্ছে ফ্রিল্যান্সিং একটা সাইট আছে, আমরা যেরকম ফাইবার, আপওয়ার্ক, এরকম ফ্রিল্যান্সার.কম একটা সাইট আছে। আচ্ছা বাদ দেন, মাহমুদ ফ্রিল্যান্সার এটা আমার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল। ঠিক আছে, আমার লিঙ্কডইন প্রোফাইল, এটা আমার গুগলে র্যাঙ্কে। আচ্ছা আসেন, ইনস্টাগ্রাম আমার মাহমুদ ফ্রিল্যান্সার গুগলে র্যাঙ্ক করছে, কিন্তু আমি ওইভাবে আসলে কাজ করার সময় পাই না, কিন্তু 25 সালে এটা অন্য পরিকল্পনা আছে। এই যে মাহমুদ ফ্রিল্যান্সার, এটা আমার পেজ র্যাঙ্ক করছে, ফেসবুকের পেজ র্যাঙ্ক করছে, নট প্রোফাইল। ঠিক আছে, এটা তো আরেকজনের, এটা ফ্রিল্যান্সার মাহমুদ, এটা আরেকজন। এটা হচ্ছে মাহমুদ ফ্রিল্যান্সার, এটা আমার ফেসবুকের প্রোফাইল র্যাঙ্ক করছে, ওইটা পেজ র্যাঙ্ক করছে, এটা প্রোফাইল র্যাঙ্ক করছে। ঠিক আছে, এটা আমার পিন্টারেস্ট, মাহমুদ ফ্রিল্যান্সার পিন্টারেস্ট আমার গুগলে র্যাঙ্ক করছে। ঠিক আছে, এই যে আমার ইনস্টাগ্রাম গুগলে র্যাঙ্ক করছে, এই যে দেখেন আমার ইমেজ গুগলে র্যাঙ্ক করছে, এই যে আমার ফেসবুক থেকে একটা পোস্টের ইমেজ গুগলে র্যাঙ্ক করছে, এই যে আমার ব্যানারটা পর্যন্ত গুগলে র্যাঙ্ক করছে, এটা আমার ব্যানার, লিঙ্কডইনের ব্যানার গুগলে র্যাঙ্ক করছে। ঠিক আছে, আচ্ছা আসেন, ফ্রিল্যান্সার মাহমুদ এটা আমার চ্যানেল না, বাট মাহমুদ ফ্রিল্যান্সার এটা হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট, র্যাঙ্ক করছে। এই যে দেখেন কিভাবে ফ্রিল্যান্সিংয়ে দ্রুত সফলতা অর্জন করতে পারে, ইউটিউবের ভিডিও গুগলে র্যাঙ্ক করছে, বাট এটা দেখাতে চাইছে কি কারণ, দেখেন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, বাট আমার চ্যানেলের নাম কি অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং? আমার চ্যানেলের নাম তো মাহমুদ ফ্রিল্যান্সার। তাহলে এটা কেন শো করছে? আমি এই নামটা চেঞ্জ করছি উইদিন 1 মান্থ, 1 মাসও হয়নি। আর গুগলে কোনো কিছু র্যাঙ্ক করাইতে হলে ন্যূনতম 3 মাসের অ্যালগরিদম ওদের কাজ করে। তা আমি যখন চ্যানেলটা খুলছিলাম ওই অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং হিসাবে, ওইটাই গুগলে র্যাঙ্ক করে আসে। বাট আমি যখন নামটা চেঞ্জ করছি, এই নামটা গুগলে অ্যালগরিদমে এখনই হিট করবে না, এটা হিট করতে মিনিমাম 3 মাস সময় লাগবে গুগলে। কেন বললাম বা কেন দেখাচ্ছি, এর কারণ বোঝেন। এই যে বাইরের চ্যানেল নিয়ে আসবে আপনার কাছে, যখন গুগলেও র্যাঙ্ক করাবেন বিভিন্ন ভিডিও চ্যানেল, আবার ইউটিউবে র্যাঙ্ক করাবে, তখন সেটা অনেক ভালো পারফরমেন্স হবে, হয়তো একটু সময় লাগে। আবার গুগল থেকেও যদি কেউ ভিডিও দেখে, আপনি সেখান থেকেও অ্যাডসেন্সে ইনকাম করতে পারবেন। আবার ইউটিউব থেকে ভিডিও দেখলেও তো মনিটাইজ করেও আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, একটা ভিডিও এসিও করার ক্ষেত্রে, গুগলে র্যাঙ্ক করানোর ক্ষেত্রেও কি ফান্ডামেন্টাল কাজ করে, ইউটিউবের জন্য এসিও করার জন্য কি ফান্ডামেন্টাল কাজ করে, সবই দেখাবো। ঠিক আছে, তাহলে নামটা কত গুরুত্বপূর্ণ
সেটা ক্লাস যখন দিব নেক্সট ক্লাসে হবে নামের উপরে, ঠিক আছে। আচ্ছা আমি একটু নিচে যাই দেখি, এই যে দেখেন আরেকটা ভিডিও আমার র্যাঙ্ক করছে, এই যে কোর্স মডিউলের দেখেন 1 ঘন্টা 14 মিনিটের প্রথম যে কোর্স মডিউলটা আপনাদেরকে আমি দিয়েছিলাম, ঠিক আছে, কোর্স মডিউল বাই মাহমুদ লাঞ্চার। আচ্ছা আর কিছু আজ কিনা দেখি তো। আচ্ছা এই যে দেখেন একটা ভিডিও, টিকটকে ভিডিও র্যাঙ্ক করছে। টিকটক, আমার একটা টিকটক অ্যাকাউন্ট আছে, বাট আমি টিকটকে কোনো কিছু পোস্ট করি না, কিন্তু অনেক ক্ষেত্রে এটা রাখতে হয়, ঠিক আছে, অনেক সময় বাইরের অনেক কিছু চেক করার জন্যও রাখতে হয়। একটা ভিডিও র্যাঙ্ক করছে, টিকটকের ভিডিও। ফ্রিল্যান্সিং এ দ্রুত সাকসেস হতে গেলে কোন বিষয়গুলো গুরুত্ব দিবেন, র্যাঙ্ক করছে। এখন যখন আমার নামের উপরে, যাই হোক এই যে সরি এটা আমার, এই যে আমার নামের উপরে, তার মানে আপনি যদি একটা ভালো নাম চয়েস করেন, যেই নামটা গুগলে আপনার নাই বা আপনার কম্পিটিটর ওই লেভেলে নাই, ইউটিউবে নাই, আবার যে কোনো ডোমেইন হোস্টিং ওয়েবসাইট তৈরি করার জন্য যাতে নিতে চান আপনি ফ্রিলি যাতে নিতে পারেন, তার মানে আপনার ওইটা ব্র্যান্ডে পরিণত হবে, ঠিক আছে। এটা জাস্ট আমি কিছু সিস্টেম অ্যানালাইটিক বা কিছু বিষয় আলাপ করলাম আজকে। আমরা যেহেতু ইউটিউবের যাত্রা শুরু করতেছি, তো এই ইউটিউবের যাত্রা শুরু করতে হতে ফান্ডামেন্টাল আমাদের কিছু বুঝতে হবে, এবং এই ফান্ডামেন্টালটাই মূলত আমি আজকে আপনাদেরকে বুঝাতে চাইছি, ঠিক আছে। তার মানে আমরা কি শিখলাম, কি দেখলাম, যে আমাদের যে কাজ আমরা ইউটিউবের পরে শিখবো সেই কাজের ডিমান্ড আছে কিনা, সেই কাজে আসলে ভবিষ্যৎ আছে কিনা, কাজটা যুক্তিযুক্ত কিনা। তারপরে আমরা শুধু একটা চ্যানেলের স্বাভাবিক ইন্ট্রোডিউস দেখলাম, এবং পর্যায়ক্রমে আমরা যখন বিভিন্ন পার্টে পার্টে কাজ করব অটোমেটিকলি পুরো চ্যানেলের সমস্ত কিছু শিখে যাবেন ইনশাল্লাহ। আজকের ক্লাসটা এখানে কমপ্লিট, এবং আপনাদের এখন প্রশ্ন নেব, আমি ভিডিওটা জাস্ট হচ্ছে ল্যান্ডারিং এ দিয়ে দিই।